জন, এই যে একটা টুলেট দেখা যাচ্ছে, মনে হয় যে বাসা ভাড়া হবে। আর গেট দেখে তো মনে হচ্ছে বাসাটা খুব ভালোই বাসা, ভিআইপি বাসা হবে। চলো ভিতরে গিয়ে দেখি। শোনো, আমি কিন্তু বাসা ভাড়ার জন্য 15,000 টাকার বেশি একটা টাকা খরচ করতে পারবো না। তা না হলে কিন্তু সংসারে খরচ সবকিছু মিলিয়ে কিন্তু টানাপোড়েন লেগে যাবে। আমি প্রথমেই ভুল করেছি, তোমার মতো একটা কিপটা ছেলেকে বিয়ে করি। আর তুমি তো শুধু কিপটা না, হার কিপটা। ঠিক আছে চলো, বাসাটা বেশি। এই ঝাড়ুদার, তোর বাসার মালিক কোথায়? তাকে ডাক, আমরা বাসা ভাড়া নিব। জি, কি বলবেন আমাকে বলেন। আরে তুই, যাই হোক, অবাক হওয়ার কি আছে? তুই তো আগে টিউশনি করে জীবন চালাতি, আর এখন না হয় মানুষের বাসায় কাজ করে জীবন চালাচ্ছিস। আচ্ছা, তুমি কি ওকে চেনো নাকি? হ্যাঁ, ওকে আমি চিনি। ও হয়েছে আমার এক্স, যার কথা আমি তোমার কাছে বলেছিলাম। ও আচ্ছা, আইসি। তাহলে এই হচ্ছে তোমার সেই এক্স যার কথা তুমি আমাকে বলেছিলে। এই তো তোমাকে সে বড় বড় লতিফা দিত না, যে একদিন সে অনেক বড় হবে, অনেক টাকার মালিক হবে, তোমাকে এনে সুখের সংসার দেখবে। তো কি একটা অবস্থা দাও, আগেও সে ঝাড়ুদার ছিল, এখনো সে ঝাড়ুদার রয়েই গেছে। মানে মানুষের না পরিবর্তন বলতে কোনো কিছু নেই। তোদের মতো ছোট লোক চাষা বুসা জীবনে কখনো পরিবর্তন হতে পারে না। তোদের যোগ্যতাটা হচ্ছে এটাই। আর তাছাড়া তোরা জীবন আর করতেই পারিস বা কি বল? তোরা সবসময় চিন্তা করিস কিভাবে বড়লোক মেয়ে পটিয়ে তাদেরকে বিয়ে করা যায়, সেই টাকা দিয়ে তোরা তোদের জীবন পার করবি। শোন, এইসব স্বপ্ন দেখা না বন্ধ কর, আর যে পরিমাণ ছোট লোক তোরা আছিস সেই ছোট লোক থেকে নিজেকে গঠন করার চেষ্টা কর। এটাই তোদের জন্য বেটার হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, অনেক হয়েছে, আপনাদের কথা অনেক শুনেছি। এ বাড়িতে দুটো ফ্ল্যাট খালি আছে, একটার ভাড়া 35,000 টাকা, আর একটার ভাড়া 40,000 টাকা। কোনটা নেবেন বলেন? না না, আমরা তো এত টাকার ফ্ল্যাট নেওয়ার জন্য এখানে আসিনি। আমরা এসেছিলাম 15 থেকে 20,000-এর মধ্যে হলে আমাদের জন্য খুব ভালো হয়। কি 15,000 টাকা? উল্টা পায়ে দৌড় দিন। মানে এই ছোট লোকের বাচ্চা, তুই কি আমাদেরকে অপমান করছিস? হ্যাঁ, কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আরে বাবা, বলছি তো এ বাড়িতে দুটো ফ্ল্যাট খালি আছে, পুরোটা 35,000 টাকা আর একটা হচ্ছে 40,000 টাকা। যেহেতু আপনার নেয়ার অ্যাবিলিটি নেই, আপনি উল্টো পায়ে দৌড় দিন। আমি তো ভুল কিছু বলিনি। এই শোন, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তোর বাড়ির যে মালিক তাকে ডাক। তোর মতো ঝাড়ুদারের সাথে কি কথা বলবো? তুই তো করিস হচ্ছে এই বাসা ঝাড়ুদারের কাজ। তুই পরেছিস লুঙ্গি, শার্ট, মাথায় বেঁধেছিস গামছা। তোর যে কি যোগ্যতা আছে আমরা খুব ভালো মতো জানি। আর এই সব চাকর বাকর ঘরের মধ্যে যে একটা কর্তৃত্ব খাটায় না, এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি। মানে মালিক তো জীবনে হতে পারবি না, মালিকের পার্ট নিচ্ছিস। হ্যাঁ, বেশি কথা না বলে তুই তোর মালিককে ডাক। ডাক। একজন মানুষকে এভাবে আপনি বলতে পারেন না। কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? কি ব্যাপার? কি হয়েছে এখানে? না না, কিছু হয়নি। আসলে আমরা বাসা ভাড়া নিতে এসেছি, আপনি একটু কষ্ট করে বাসার মালিককে ডাকুন। ও, বাড়ির মালিক। মালিক তো আপনাদের সামনেই, এই যে উনিই তো বাড়ির মালিক, আর আমি ওনার ওয়াইফ। মালিক মানে এই ছোট লোক চাষাটা হচ্ছে এই বাড়ির মালিক? আরে আপনি এসব কি বলছেন? ও চাষা বসা হবে কিসের জন্য? আমার হাজবেন্ডের তো শুধু এই বাড়ি না, আরো অনেকগুলা বাড়ি আছে, অনেক প্রপার্টি আছে। আচ্ছা, তুমি কি ওনাদেরকে চেনো নাকি? হ্যাঁ, চিনি। আমার এক্স, ওর কথা আমি তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ আপু। আপনি যদি সেদিন ওকে ছেড়ে না দিতেন, তাহলে আমি এত ভালো একটা মানুষ পেতামই না আমার জীবনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে এতদিন খুঁজে পাইনি, তোমাকে আসলেই ধন্যবাদ। কারণ তোমার মতো লোভী মেয়ে যদি আমাকে ছেড়ে না যেত না, ওর মতো ভালো একটা মেয়ে আমি আমার লাইফে পেতাম না। কি বলেছিলে? যে আমি গরিব, আমি টিউশনি করাই, আমার লাইফ সেটেল হবে না, আমার ফিউচার একদম বাজে। ইয়েস, দিস ইজ মাই ফিউচার অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। এই মেয়েটা না খুব রিচ একটা ফ্যামিলি থেকে আমার লাইফে এসেছিল, সব কিছু ছেড়ে। আমি ওর ফ্যামিলির কোনো হেল্প নেইনি। আমি শুধুমাত্র আমার শিক্ষাগত যোগ্যতায়, আমার মেধায় আমি এই পর্যন্ত এসেছি। আমার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রিজ সব কিছু আমার নিজের যোগ্যতায় হয়েছে, অন্য কারো দয়ায় নয়। আর তুমি ভেবেছিলে আমি রাস্তার ফকির হয়েই থাকবো, আর এখন তাই ভেবে আমাকে অপমান করেছিলে। আমি ভেবেছিলাম এই মেয়েটাই বোধহয় খারাপ। খারাপের সাথে খারাপ মিলে না বিয়ে করেছে একটা জানোয়ারকে। এতক্ষণ যাবত আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। এক্সকিউজ মি, আমার বাড়ির এক একটা ফ্ল্যাটের ভাড়া দেওয়ার সামর্থ্য না আপনাদের নেই, সেটা তো আপনার কথাই বোঝা গেল। তার মানে তুমি যাকে ডিজার্ভ করেছো তাকেই পেয়েছো, আর আমি যাকে ডিজার্ভ করি তাকেই পেয়েছি। সবচেয়ে বড় কথা, আমার পোশাক নিয়ে আপনারা খোটা দিয়েছেন না। সরি টু সে, আমি আমার বাড়ি ঘর নিজে পরিষ্কার করতে পছন্দ করি। কাজের লোক থাকা সত্ত্বেও আমি আমার ফ্রি সময়গুলোতে আমি নিজেই আমার বাড়ি পরিষ্কার করি। আর নিশ্চয়ই একটা মানুষ বাড়ি পরিষ্কার করার সময় কোট প্যান্ট পরে করবে না, লুঙ্গি পরেই করবে বা তার ট্রেডিশনাল ড্রেস পরেই করবে। আর কি বলবো আপনাদের এত অহংকার, এত দেমাগ, যে দেমাগে মানুষকে মানুষ মনে করেন না।
আপনার প্রফেশনকে বা আপনার স্ট্যাটাসকে আমি ছোট করছি না, কিন্তু আপনাদের এই অহমিকাকে আমি ঘেন্না করছি। আপনাদের মতো লোককে আমি আমার বাড়িতে কোনোদিন ভাড়া দেব না। এই চলো চলো। আচ্ছা শোনো না, তুমি এবার মাথা ঠান্ডা করো, চলো ভেতরে চলো। হ্যাঁ চলো, ভেতরে চলো।